এবার আমি জানতে চাই আমার উত্তর বড়গার বাবার আমার আল্লাহ নামাজ পড়েনি পড়েনি না বেটা আল্লাহ নামাজ পড়ে না কারণ আমরা নামাজ পড়ি কার লাগিয়া আল্লাহ পড়ব কোন আল্লাহর লাগিয়া তাহলে আল্লাহ নামাজ কথা কোন আল্লাহ নামাজ আল্লাহ রোজা রাখে না কারণ আমরা রোজা রাখি আল্লাহর লাগিয়া আল্লাহ রাখবো কার লাগিয়া আমার আল্লাহরে যদি প্রশ্ন করেন আল্লাহ আপনি তো নামাজ পড়েন না রোজা রাখেন না আমরারে কইলেন নামাজ পড়বার লাগে এটা ফরজ ইবাদত আমরারে কইলেন রোজা রাখবার লাগে এটা ফরজ ইবাদত ও আল্লাহ তাহলে আপনি কি করেন আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতিহি আমার ফেরেশতাদেরকে নিয়া ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপর দুরূদ আদায় করি আর জবান খুলে কন্না সুবহানাল্লাহ নামাজ ফরজ ইবাদত নামাজের ওয়াজিব ইবাদত নামাজের সুন্নত ইবাদত আল্লাহ আপনি তো নামাজ পড়েন না রোজা রাখেন না হজ করেন না যাকাত দেন না কোনো কিছু করেন না মাবুদ তাহলে আপনি কি করেন আল্লাহ কয় বান্দা আমি আমার নবীর উপরে ফেরেশতারা লইয়া নামাজ আদায় দুরূদ শরীফ আদায় করি আল্লাহ তাহলে আমরা কি করতাম আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে জগতের ইমামদারেরা আমার আল্লাহ কোনো মুসলমানের ডাক দেয় না কোনো কাফেরের ডাক দেয় না কোনো মুশরিকের ডাক দেয় না আল্লাহ মুসলমানের কেন ডাক দেন না কারণ মুসলমানের ভিতরে মুসলমান দুই প্রকার একটা ইমানদার মুসলমান আর একটা মুনাফিক মুসলমান কারণ নবীর দরবারে অনেক মুসলমান ছিল এমন অনেক মুসলমান দাবি করত যারা আমার নবীর দরবারে কি বলতো এগুলা যে আবু জাহেলের দরবারে কইতো আমার নবী কয়ারা হইল মুনাফিক মুসলমান এজন্য আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমি ইমানদাররে ডাক দিলাম আল্লাহ কেন আপনি মসজিদের ইমাম সাহেবরে ডাক দিলেন না কয় ইমাম সাহেব অনেক আছে মসজিদের মিম্বরে কয়ে বইয়া বইয়া খুতবা দেয় আর কয় আমার নবীরে দাঁড়ায়া সালাম দেওয়া যাবে না অনেক ইমাম আছে মসজিদের মিম্বরে বইয়া বইয়া আমার নবীদের গুণকীর্তন করব দূরের কথা আমার নবীদের গুণকীর্তনের বাহিরে যে কত সুন্দর ফতুয়া দেয় মদিনা শরীফ যাওয়া লাগবে না মক্কায় গেলে চলবো কয়নি কথা কয় না কয়নি আবার রকেট হুজুর আরেকজন তো আছে এবারে কইছে কিয়ামতের আগে এমন অবস্থা হইব মদিনার ঘরের উপরে নাকি কুত্তা প্রস্রাব করবো জোরে কোন নাউজুবিল্লাহ এরা কেমনে এমন কথা বলে আমার বুঝে আসে না আবার এই হুজুর এই 2 দিন পরে পরে ফতুয়া দেয় নারায়ে রিসালাত কোন স্লোগান এটা ফালতু স্লোগান আল্লাহ তাআলা এমন বেয়াক্কল মুনাফিক বেঈমানদেরকে হেদায়েত দান করো জোরে কোন আমিন আল্লাহ হেদায়েত যদি না দাও এদেরকে দুনিয়া থেকে তুমি তোমার মতো করে দুলিশাত করো তুমি তোমার মতো করে এদেরকে তুমি লানত প্রদান করো কেন 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 কারণ আমরার কারণ লগে শত্রু নাই দুশমনি নাই ও বাবা শত্রু থাকবো কেমনে নামাজ আল্লাহ দিছে রোজা আল্লাহ দিছে কোরআন আল্লাহ দিছে কিন্তু শত্রুটা তো নবী লইয়া নবীর বিপক্ষে কেউ যদি বলে হুজুর তারা তো নবীর বিপক্ষে কয় না আরে বাবা নবীর বিপক্ষে কয় না এমন ভাবে হিকমত দিয়া নবীর শানের বিরোধিতা করে তুমি বুঝো না তখন তোমার ঈমানটা দুর্বল হয়ে যায়গা এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ আল্লাহ কয় যারা সাচ্চা পাক্কা ইমানদার আমি তারারে ডাক দিলাম তাহলে আমরা যারা নবীরে দাঁড়ায়া সালাম দেয় আমরা ইমানদার দাবি করতাম পারি আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারা ইমানদার সল্লু তোমরা ওই নবীর উপর সল্লু আলাইহি ওই নবীর উপর দুরূদ শরীফ আদায় করো ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা সালাম দাও আদবের সাথে তাফসিরে দুররে মানসুরের মধ্যে লেখে তাসলিমান আয় তাকরিমান তাসলিমান আয় তাজিমান তোমরা ওই নবীরে আদবের সাথে সালাম দাও বইয়া সালাম দিলে আদব না দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিলে এটার নাম আদব জোরে কইলেন না সুবহানাল্লাহ একটা সহজ উত্তর শিখিয়ে দেই আমরা যারা ইয়া নবী সালাম আলাইকা কয় নবীরে সালাম দেই আমরা অনেকে বেদাতি কয় কয়নি কথা কয় না কয়নি শুধু এতটুক মুখস্থ রাখবেন ওয়াসাল্লিমু তাসলিমা কোন ওয়াসাল্লিমু তাসলিমা শুধু এতটুক বলবেন যে ভাই সাহেব বেদাতি যে কইলা আল্লাহ যে কইছে ওয়াসাল্লিমু তাসলিমা এটার অনুবাদটা করো এটার অর্থ হইল সালাম দাও আদবের সাথে কিয়ের সাথে আদবের সাথে সালাম দাও তো ভাই সাহেব যখন অর্থটা কইব যে সালাম দাও আদবের সাথে তারা জিগাইবা বলে বইয়া বইয়া সালাম দিলে আদব না দাঁড়াইয়া সালাম দিলে আদব দেখবা সোনা বন্ধু এমন সুন্দর করে কইব দাঁড়াইয়া দিলে আদব বলে আমরা তো ইয়া নবী সালাম আলাইকা কইয়া আমার নবীরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দে জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার আইরে দুরুদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন আল্লাহুম্মা
বারে বার বলেন দুরুদের পাগল হইলে করবে নবী ফার বলেন দুরু মা বোনেরও পড়েন হইলে করবে নবী ফার আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বার হায়রে নবীর দুরুদ পড়ে যারা ওরে ইমানদার মুমিন গো তারা বলেন নবীর দুরুদ পড়ে আরে ইমানদার মুসলমান তারা হায়রে তাই তো সকলে আসে কানগনে তাই তো সকল আসে কানগন দুরুদ পড়ো না আল্লাহুম্মা সাল্লি আলা বারে বার বলেন আল্লাহুম্মা বারে বার হায়রে দুরুদের পাগল হইলে করবে নবী পার বলেন দুরুদ গল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বার হায়রে একটি বার দুরুদ পড়লে আরে জান্নাতে মিলবে নবী বলে হায়রে একটি বার দুরুদ পড়লে ওরে জান্নাতে মিলবে নবী বলে হায়রে বর্ণনা রয় হাদিসেতে বর্ণনা রয় হাদিসেতে নবীজির বয়ান আল্লাহুম্মা সাল্লি আলা বারে বার কন্যা আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বার হায়রে দুরুদের পাগল হইলে করবে নবী ফার বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বার আমার নবী একটা ডাক দিয়া কয় উম্মত তাহলে তোমরা বেশি বেশি করে আমি নবীর প্রতি দরুদ শরীফ আদায় করবা যদি তোমরা আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকতে চাও আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দেয় হযরত ওমর আমার নবীর সামনে বসা আমার নবীর পাশে হযরত উসমান বসা আমার নবীর পাশে হযরত আবু বকর সিদ্দিক বসা আমার নবীর দরবারে 70 মতান্তরে 72 জন সাহাবায়ে কেরাম বসা এমন টাইমে আমার নবীর দরবারের মধ্যে একটা মধু পোকা আইসা বনবন বনবন করতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখতাছে মধু পোকার আওয়াজটা আমার নবীর বয়ানের মধ্যে বড় ডিস্টার্ব দিতাছে আমার দয়াল নবীজি মধু পোকারের সামনে থেকে একবার সরায় বামে থেকে একবার সরায় ডাইনে থেকে একবার সরায় হযরত ওমর মেজাজি মানুষ হঠাৎ করে দাঁড়ায় গেছে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো অনুমতি দেন আপনি অনুমতি দিলে এই মধু পোকার গর্দান আমি ওমরের তরবারি দিয়া আলাদা করে দিব তাইলে বোঝা গেল সাহাবায়ে কেরাম নবীর অনুমতি ছাড়া একটা মধু পোকারে পর্যন্ত মারতো কথা কন্যা মারতো আর আমরা দি ভাইয়ে ভাই কিলাকিলি লাগিয়া জায়গায় বাপ মারেও মানি না আমরা দি বংশে বংশে কিলাকিলি লাগিয়া জায়গায় বংশের মুরব্বীরে মানি না সমাজে সমাজে ফিডাফিডি লাগিয়া জায়গায় সমাজের মুরব্বীরে সর্দারে মাতাব্বরে মানি না মাননাম কেমনে আমরা নবীর উম্মত দাবি করি কিন্তু আমরা আসলে কামে নবীর উম্মত না আমরা এমনি নামের উম্মত আমরা যদি কামের উম্মত হইতাম আমরা মাইন্না চলতাম হযরত ওমর কই নবী গো অনুমতি দেন এই মুহূর্তে আপনি যদি অনুমতি দেন এই মধু পোকা আপনার কানের কাছে গুনগুন করে আমি মধু পোকার গর্দানটা আলাদা করে দিতাম আমার নবী কই ওমর মধু পোকারে মারবা কেন মধু পোকার গুন্ডা জাননি রে ওমর ইয়া রাসূলুল্লাহ মধু পোকার গুন্ডাকে আমার নবী কই ওমর এই মধু পোকা মিষ্টি ফুল থেকে রস নেয় এই মধু পোকা তিতা ফুল থেকে রস নেয় এই মধু পোকা আবার তিতা ফুল থেকে কষগুলা নিয়া মধু পোকা যখন সবগুলারে একসাথে নিয়ে জমা করে এই মধু পোকার এই রসটা আর মিষ্টি থাকে না এই মধু পোকার রক্তটা তিতা থাকে টক থাকে অন্যরকম থাকে মধু পোকা যখন আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে তখন আমার আল্লাহ তাআলা দুরূদের বরকতে মধু পোকার মধুডারে এটারে ফোকার যে ফুলের রসটারে আমার আল্লাহ মধু পোকা দুরূদ পড়ার কারণে একবারে মিঠা বানায়া দেয় ওমর এবার বলো তুমি কি মধু পোকারে মানবানি তাহলে বোঝা গেল দুনিয়ার মৌলবীরা নবীর শান বোঝে না বোঝে একটা মধু পোকা তাহলে মধু পোকার দাম দুনিয়ার ওই মৌলবীর চাইতে বেশি বলে হুজুর কোন মৌলবী
যেই মৌলবী নবীর শানে মিলাদ কিয়াম করলে বেদাত ফতুয়া দেয়, মধু পোকার রসটা মিষ্টি হয় আমার নবীর দুরুদের বরকতে, তাহলে আমরা সবাই ওই নবীর দুরুদ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? ও বাবারা, ডাইনে বামে কান দিবেন না, ডাইনে বামে তাকাইবেন না, চোখটা বন্ধ করে দিয়া নিজের জীবনের গুনার কথা স্মরণ কইরা একটু আমার আল্লাহ তাআলার নফি আসমাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 দয়া আপনি গুণ মোহনে দয়াল নবী আপনি গুণ মোহনে মারহাবা পাপি তাপি উদ্ধারিতে গো নবী উম্মতের লাগিয়া গো নবী দয়ার নবী আপনি গুণ মোহনে মারহাবা আল্লাহ আল্লাহ পাপি উম্মত উদ্ধার করতে গো নবী সাজদায় থাকবেন পড়িয়ে দয়ার নবী আপনি গুণ মোহনে মারহাবা আল্লাহ আল্লাহ জবান না খুইলা আল্লাহকে শরম নাই। পাপি উম্মত উদ্ধারিতে গো নবী সাজদায় থাকবেন পড়ি গো নবী নবী তুমি নবীদের গুণ মোহনে মারহাবা আল্লাহ আল্লাহ কত ভালোবাসি তোমার গো নবী বাসি তোমার দয়া কইরা কবুল কর আমরা পাপিরে মারহাবা কত ভালোবাসি তোমার গো নবী বাসি তোমার দয়া কইরা কবুল কর আমরা উম্মত রে মারহাবা আল্লাহ আল্লাহ পাপি তো পান শীতল হইতো গো নবী দিদার যদি পাইতাম গো নবী নবী তুমি নবী লাম্বিয়া তোমার লাইগা বানায়াছে গো আমার আল্লাহ সারা দুনিয়া গো নবী নবী তুমি নবী লাম্বিয়া মারহাবা কাউসারের মালিক নবী কাউসার ফিলাইবানা কাউসারের মালিক নবী কাউসার ফিলাইবানা উম্মতদেরকে উদ্ধার করতে গো নবী সাজদাতে পড়িবা গো নবী নবী তুমি নবী লাম্বিয়া মারহাবা আল্লাহ 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 মুর্শিদ বিনে খুদা তো মিলে না জগৎবাসী রাঙা মুর্শিদ বিনে খুদা তো মিলে না মারহাবা যদি হয় তোর মনের টাঙান দর মুর্শিদ বাবা জাগান কলবেতে হইবা যে দিবানা মারহাবা মুর্শিদ রূপে হইলে পানা কলবে হইবা দিবানা থাকে না তার গুনা বেসমার আছে প্রমাণ তাঙার মুর্শিদ আমার কলবের ডাক তাঙার হাইরে মুর্শিদ আমার কলবের ডাক তাঙার
আমার আছে প্রমাণ তাঙ্গার জাকারিয়া বাজান কলবের ডাক্তার মারহাবা যদি হয় তোর মনের টাঙান ধর মুর্শিদ বাবা জাগান আল্লাহ রাসূল পাইবা সর্বদাই মুর্শিদ রূপে হইলে পানা কলবে হইবা দিওয়ানা থাকে না তার গুনাহ বেসমার আছে প্রমাণ তাঙ্গার মুর্শিদ আমার কলবের ডাক্তার মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তাঙ্গার মুর্শিদ আমার কলবের ডাক্তার মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইনে বামে না তাকায়া মুহাব্বতে বলেন আমরা জিকির করলাম কার আমার বাবা বেরা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন আমি আল্লাহ তাআলার কালামে হাকিম কুরআনুল কারীমের সূরা তাকাসুরের প্রথম 2 আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা ও বান্দা কিসে তোমারে দুনিয়ার মায়ার মধ্যে ফালায়া রাখছে তখন তুমি বুঝতে পারবা যখন তুমি কবরের দেখা পাইবা কবরের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাইবা হ্যাঁ গে আল্লাহ তাআলা ঘোষণা করে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ বজরে কইতেন না কাল্লা লাউ তাআলামুনা সুম্মা কাল্লা লাউ তাআলামুন আল্লাহ কয় বান্দা বান্দা মনে রাখো শুনে রাখো অতি সত্তর তুমি যাই না যাইবা হ্যাঁ হ্যাঁ তুমি যাই না যাইবা আল্লাহ কি জানার কথা বললেন আমার আল্লাহ কয় যখন তোমার মরণের ঘন্টাটা বাইজা যাইব যখন তোমার সমর হাজির হইয়া যাইব আজরাইল তোমার সামনে হাজির হইয়া যাইব ওই সময় বান্দা এই দুনিয়া কি আর আখিরাত কি তুমি বুঝতে পারবা বুখারী শরীফের একটা হাদিস আল্লামা আহমদ ইয়ারকান নঈমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসিরে নূরুল আনওয়ারের মধ্যে উনি সুন্দর করে এই আয়াতে কারিমার তাফসিরি করতে যে বাম দিকের টিকার 3 নাম্বার অংশতে লিখেছে উনি বলতেছে জগতের মানুষ দুনিয়ার জমিনে একটা মানুষের সঙ্গী হলো 3টা জিনিস 1 নাম্বার তার সম্পদ 2 নাম্বার তার ছেলে মেয়ে আত্মীয় স্বজনেরা 3 নাম্বার তার কৃতকর্ম এই 3টা জিনিস হইল একটা মানুষের সঙ্গী কিন্তু এই 3টা জিনিসের মধ্যে 2টা জিনিস সে দুনিয়াতে রাইখা মারা যায় মানে দুনিয়াতে রাইখা একটা জিনিস লইয়া সে কবরে যায় ইয়া রাসূলুল্লাহ নবী গো 2টা জিনিস কি দুনিয়াতে রাইখা যায় আমার নবী কো 1 নাম্বার সম্পদ 2 নাম্বার হলো তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবরে রাইখা যায় ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ভাতৃগণ সবার চাইতে আমার নবীজি আপন জানের চাইতে অধিক ভালো নবীজিকে না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না আইরে মুমিন ভাই নবী সারা আপন কে ঘনায় দুনিয়ার মানুষ তাহলে আপনার সম্পদ যা আপনি জোড়াইলেন সব আপনি দুনিয়াতে রাইখা যাইবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা জোড়াইলেন সব আপনি দুনিয়াতে রাইখা যাইবেন তাহলে আমার আল্লাহ যে বলল কাল্লা সাউফা তাআলামুনা সুম্মা কাল্লা সাউফা তাআলামুন আমার আল্লাহ তাআলা যত সুন্দর করে কোরআনুল কারীমে ঘোষণা করেছে বান্দা হ্যাঁ হ্যাঁ অতি সত্বর তুমি জেনে যাইবা যাই না যাইবা আল্লাহ কি জানানোর কথা বলছে মানে তুমি কবরে যাইতে যাইতে তোমার কৃতকর্ম ভালো কাজ দুনিয়াতে করছো না খারাপ কাজ করছো এগুলা কিন্তু কবরের মধ্যে তোমার জানানো হবে বলে হুজুর কেমনে কবরের ভিতরে তো প্রশ্ন করব 3টা মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা এই 3টা প্রশ্নের ভিতরে তো আমার কৃতকর্মের কথা নাই আসলে তো কথা সত্য মান রাব্বুকাতে আমার কৃতকর্মের কথা নাই নামাজের কথা নাই রোজার কথা নাই হজের কথা নাই যাকাতের মধ্যে নাই ওয়া মান দীনুকার মধ্যে নামাজের কথা নাই রোজার কথা নাই হজের কথা নাই যাকাতের কথা নাই নামাজের কথা নাই এবং হালাল হারামের কথা দুই 3 প্রশ্নের ভিতরে নাই তাহলে আমার আল্লাহ তাআলা কি আমরারে এমনি কইল কয় না 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 বান্দা কবরে 3টা প্রশ্ন জবাব দেওয়ার পরে হাসরের ময়দানে যখন দাঁড়ায়া যাইবা ওই জায়গার ভিতরে আরো 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবো সুবহানাল্লাহ কয়টা
ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। তুমি দুনিয়াতে সুদের টাকা খাইবা, আবার কইবা আমি জান্নাতে আমি ইমানদার, কবরে সাফারদার ছলাই দিব। কথা কোন ঠিক? উত্তর বড়কে সুদ করে আসেনি, হারাম করে আসেনি, ঘুষ করে আসেনি, এতিমের হক মাইরা খাইয়া, পরের হক খাইয়া, সুদের টাকা খাইয়া, দোহানে বইয়া বইয়া লম্বা লম্বা কথা কয়ে মনো আসেনি। আবার মাহফিলে দানের টাকা লেহাইয়া দেয় না এমন সিটার আসেনি। আমার কাছে আমার ভাই বিচার দে হুজুর, কত মানুষ মাহফিলের টাকা লেখায় হুজুর, কিন্তু তাকবীরের লাগিয়া না রে, তাকবীর ভাওয়ানের লাগিয়া এগুলা লেহাইয়া এর পরে জায়গা দেয় না। আমি কইলাম মনোযোগ দিবা মুসলমান, আল্লাহ নবী কয় 3 প্রকারের ব্যক্তি মুনাফিক। কয় প্রকার? কথা কয় না, কয় প্রকার? নবী কয় 1 নাম্বার যারা কথা দিয়ে কথা রাখে না তারা মুনাফিক, তারা মুনাফিক। আরেক নাম্বার হলো যারা মুসলমানের সাথে থাইকা কাফেরদের সাথে সম্পর্ক বজায় রাখে, এরা আরেকটা মুনাফিক। নবী কয় আর কারা? আমার নবী কয় যারা দুনিয়ার জমিনের মধ্যে একজনের কথা অন্যজনের কাছে লাগে, এটা আরেকটা মুনাফিক। ও মুসলমান, নারে তাকবীরের লাগে লেহাইয়া গেল, আর দেহাটা দিলে হাইলা না দিলা না। যদি তারা এখন নামটা বইলা কই অমুক মিয়া টেহাটা দিছে না, ইজ্জত থাকবো না? আরে মুসলমান শুনো, আমি যেই ওয়াজ করতেছিলাম, তাহলে কবরের ভিতরে আল্লাহ তাআলা মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই 3 প্রশ্নের পর আরো প্রশ্ন করব কয়টা? 5টা। মারহাবা কইন, আরো জোরে কইন মারহাবা। তাহলে ওই 5টা প্রশ্নের জবাবটা কি? এখানে হাদিস শরীফ পড়িন না বলা ভাই, মাদ্রাসা পড়ো। আউয়ালু মা ইউহাসাবু, ও জোরে তো, হ্যাঁ তো, বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মারহাবা, জোরে কস না, জোরে কোন মারহাবা। আল্লাহ দে কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন করব নামাজের হিসাব। তাইলে হিসাব একটা ফাইলেন নি? এরে বান্দা, দেখছেন ছোট ছোট ফোলাফাইন কি হাদিস জানি না বইছে। আপনি তো এই হাদিসের মানিও বোঝেন না আব্বা। আপনি কত সুন্দর ফোলারের মাদ্রাসা পড়ান, ঠিক আছে। আমার মাদ্রাসায় এক বাচ্চা মানুষ পড়ে, বয়স বেশি না, মাত্র 9 বছর বয়স। তে মারা যাওয়ার পরে আমরা 10 জন ছাত্র লইয়া তার দাদার জানাজার নামাজে গেছি, তার নানার জানাজার নামাজে। আমরা কইলাম তার নানার ওসিয়ত ছিল তে যেন মাদ্রাসায় পড়া তার নানা জানাজা পড়ায়। তার বাপে হুজুর, কিটা হুজুর, তার এত ছোট মানুষ কেমনে পড়াইবো জানাজা? আমি কেমনে দেখেন হুজুর, আমি চাইছিলাম পোলাটারে ডাক্তার বানাইতাম, তার নানায় না তারা জোর করে তার নানার বাড়িতে না মাদ্রাসায় পড়াইছে। এই পোলা কেমনে পড়াইবে, এটা কি বলেন? আমি কইছি দিয়া দেখেন না বেটা, এমনে ছোট যাতে মাতাল তালে ঠিক, এটা দান্না মরিচ হইয়া রইছে। পোলা 7 পাড়ার হাফেজ সাহেব, পোলা যখন জানাজার নামাজে দাঁড়াইয়া গেছে, আল্লাহর কসম জানাজার নামাজটা শেষ করার সাথে সাথে তার আব্বাই আমার ফাউন্ডির ভিতরে আঞ্জা কইরা ধরছে। হুজুর এতদিন দেখছি জানাজার মাঠে হুজুররা ইমামতি করে, আজকে দিয়ে আমার ফুটে তার নানা ইমামতি করতেছে। তার মানে বোঝা যায় ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়াইলে ছোট ছোট বাচ্চারা আপনার জানাজার নামাজ পড়াইবো, এটা শিখাইয়া দেয়। আমার আল্লাহ তাআলা নবীর হাদিসের মাধ্যমে উলামায়ে কেরাম তারা সিনার ভিতরে দিয়া দেয়। নবী কয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হইব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, নামাজ পড়নি একবার চিন্তা করে দেখো, আমি তোমার দিগাইতাম না পড়ছনি? মুসলমান, সুদের টাকা জাগাও, ঘুষের টাকা খাইনি, আসেনি। 7টা সুদি 10,000, 1 সপ্তাহে 1,000, 1 লাখে বছরে 40,000 আসেনি রে আব্বা। এই সুদ কুটিরে কি ফিডাতে ফিডাইব, কবরে গেলে কাঁচা বাঁশের গোড়া দিয়া বাইরাইব। এখন আবার বেড়াইতে, এখন যদি কেউ উঠতে যান মানছি কিন্তু আমরা সুদ করার মতো মনে করবো, দেখছো তার গায়ে মনে ওয়ার্জা লাগিয়ে গেছে, গেলে উঠতে গেতেছে, আপনি বুঝছে উঠতেন কেমনে আপনি উঠতে যাইবেন। আমার ভাইয়েরা বাবারা, এখন কিন্তু আবার সুদ আর বেড়াইতে খায় না, বুড়ে এলাইছে বেড়াইতে বাড়ি বাড়ি সুদের ব্যবসা করে, আছে না নাই? আর এটা শুধু উত্তর বরগে না, মাধবপুর এলাকা কোন, হবিগঞ্জ এলাকা কোন, সোনার বাংলাদেশের ভিতরে এমন সুদ করে অভাব নাই। বেটা যেমন সুদ খায়, বেটি তেমন সুদ খায়, দোহানে বয়া বয়া লম্বা লম্বা সাফাবাজি করে। আল্লাহর কসম রে,
আল্লাহর কসম রে ও জগতের মুসলমানেরা, এই সুদকুরেরা কবরে গেলে এমন ফিরা ফিটবো। হুজুর কেমন ফিরা ফিটবো? আল্লাহর নবী কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি দিব। নবী গো ইয়া রাসূলুল্লাহ কেমন ফিরা ফিটবো? আল্লাহর নবী কয় হারামখোর, সুদখোর, ঘুষখোর যারা, এরা কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে পুরবো। কয় হাজার বছর? তোরে কোন কয় হাজার বছর? সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে ফুরবো। হুজুর জাহান্নামের আগুনটা দেখতে কেমন? আপনার এলাকায় চুলার ভিতরে আগুন জ্বালাইলে জাহান্নামের আগুনটার কালারটা কি হয়? লাল লাল কালার আগুন হয়। এই জাহান্নামের আগুনটারে যখন এমন ভাবে ফুরাইবো, আল্লাহ নবী কবরে যাওয়ার পর কোনো সওয়ালের জবাব নাই, ডাইরেক্ট তারে কইব ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, যা তাড়াতাড়ি জাহান্নামের ভিতরে যখন যাইবো, বান্দারে 1000 বছর এই লাল জাহান্নামের আগুনটারে ফুরবো। ফুরাইয়া 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে এবার জাহান্নামের আগুনের রংটা বানাইবো এবার সাদা, আরো 1000 বছর জ্বালাইবো, 2000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের রং বানাইবো কালা, আরো 1000 বছর জ্বালাইবো, 3000 বছর জ্বালাইয়া এবার বান্দারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করাইবো। এবার কইবে এ সুদখোর, এবার কি কইবি তাড়াতাড়ি কর। আগে 3000 বছর ফাইল দিব, এরপরে সওয়ালের জবাব। তখন বান্দা সওয়ালের জবাব দিবে দূরের কথা, 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে তখন ফুরবো। পুরার পরে এই বান্দাটা পানির পিপাসার্থ হইয়া আযাবের ফেরেশতারে কবে, এই ফেরেশতা আমারে তাড়াতাড়ি একটু পানি দে, তারপরে কথা। হুজুর 3000 বছর জ্বালান লাগেনি, জাহান্নামের আগুনের ভিতরে তো একবার জ্বললে তো ফিরা শেষ। তাহলে 3000 বছর কারে জ্বালাইবো? আর দিয়া সালিও তো থাকতো না 3000 বছর। আল্লাহর নবী কয় না, শোনো, একদিন যখন জ্বালাইবো, জ্বালানোর পরে শরীরে চামড়া ফসবো, জ্বলবো, আগুনের ভিতরে হাড্ডিগুলা ছাই হইয়া যাইব। আমার আল্লাহ ফায়াকুন কইয়া আবার দেহটারে বানাইবো, আবার শাস্তি দিব, আবার বানাইবো, আবার শাস্তি দিব, আবার বানাইবো, আবার শাস্তি দিব। আল্লাহ একবার মানলে তো চলে, কই একবার তো হারাম খাইছত্তা, দুইবার তো খাইছত্তা, বারবার খাইছস, কত মানা করছি শোনস নাই। এ বান্দা এবার কবরের ভিতরে শাস্তি ভোগ করো মাবুদ। এই শাস্তিটা আমি কাল লাগা ভোগ করতাম? বলে আমি আমার ফুতেরে মানুষ করবার লাগা সুদে টাকা লাগাইছি। এখন আপনি আপনার ফুতের কাছে যাইবেন, ফুতরে ফুত একটা আমল দেশ আমি আব্বারে বাঁচাইবার লাগিয়া। ফুতে গো আপনারে চিনি না, আপনি বাপ হিসাবে দায়িত্ব আছিল আমার খাওয়াইবেন, আপনি কি খাওয়াইছেন এটা আপনার বিষয়। আব্বা আপনি জাহান্নামের আগুনে ফুরান, ফুত আপনি বাপেরে পরিচয় দিত না, কোন ফুতের লাগা সুদের টাকা ঘোষের টাকা খাইলা? ওরে বন্ধু, বউয়ের সুন্দর কাপড় কিনা দেওয়ার লাগা, বউয়ের সুন্দর সাজসজ্জা করে রাখাইবার লাগা হারাম টাকা খাইলা, মিছা কথা কইয়া কইয়া ব্যবসা করবা, হারাম টাকা খাইবা, সুদের টাকা ঘোষের টাকা খাইবা। আল্লাহর কসম এই বউয়ের কাছে যায় যখন হাতটা বাড়াইবা, হাতটা বাড়াইলে বউ কইব স্বামী গো, আমি বউ হিসাবে আপনার দায়িত্ব ছিল আমারে খাওয়ানো, আপনি হারাম খাওয়াইতেন না হালাল খাওয়াইতেন এটা আমার দেখার বিষয় না। আপনি বলবেন এরে বউ একটা আমল দিয়া সহযোগিতা করো, বউ কইব না আমি পারতাম না, তখন আপনার বউ আপনারে ফিরিয়ে দিব। মুসলমান একবার চিন্তা করছো নি কেমন দুনিয়ার জমিনের মধ্যে চললা, কেমন দুনিয়াতে বন্ধুত্ব করলা, বন্ধু বান্ধব তোমারে চাইতো না, আদর যত্ন সোহাগ কইরা কত বন্ধু বান্ধবের লগে চললা, চা খাওয়াইলা, ঈদের দিনে সুন্দর সারা দামি দামি খানা খাওয়াইলা, তুমি চুরি করলা, মানুষের গাছের ফল ফাকড়ি চুরি কইরা খাইলা, ওই বন্ধুও তো তোমারে দুনিয়ার জমিনের ভিতরে একটা নেক আমল দিয়া সহযোগিতা করতো না। এ পর্দার অন্তরালের মা বোনেরা, হারাম খাইও না, সুদ খাইও না, গোশ খাইও না, ওইখানে পেট মাটিতে লাগাইবা, পেটে পাথর বানবা। নবীর মাইয়া মা ফাতেমা যদি পেটের ভিতরে পাথর বান্ধে 7 দিন থাকতে পারে, তুমি মা কেন পারতা না? আমার নবী যদি একটানা 12 দিন পেটে পাথর বান্ধা থাকতে পারে, তুমি কেন পারতা না? এ ছোট বাচ্চারা, আমার নবীর নাতি হাসান হোসাইন যদি পেটের ভিতরে 3 দিন পাথর বান্ধা থাকতে পারে, তোমরা কেন পারতা না? এ যুবক ভাইরা, নবীর নাতি ইমাম হাসান হোসাইন যদি পেটের ভিতরে পাথর বান্ধা থাকতে পারে, তোমরা কেন পারতা না? এখনকার যুগে এলাকার ভিতরে সুদের ব্যবসা করে না, এলাকার ভিতরে গোসরের ব্যবসা করে না, এখন ব্যাংকের ভিতরে এককালীন 20 লাখ 15 লাখ রাখা দেয়, মাসে মাসে তুল্লা খায়। এমনও আসেনিও, এটার নাম দিছে ডিপিএস, এটার নাম দিছে এফডিআর, এককালীন টাকা রাহুন না, এটাও সুদ। তুমি জানো না ডিজিটাল সুদে তোমারে খাইছে। আল্লাহর কসম, এই সুদের কারণে অন্ধকার কবরে গেলে বড় জাহান্নামের আগুনে জ্বলবা। ও বন্ধুরে,
এই আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই আয়াতের দুইটা অংশ। একজন মহিলা শাম দেশে বসবাস করত। শাম দেশের খবর হয়তো আপনারা মোবাইলের মাধ্যমে দেখছেন যে সিরিয়া বিজয় হয়েছে। ওই সিরিয়া বিজয় হয়েছে, মুসলমানেরা কত আনন্দ করতেছে। ওই সিরিয়ার মধ্যে 19 বছর 17 বছর একটানা সিরিয়ার মানুষকে কষ্ট দিছে। কষ্ট দেওয়ার পরে ওই সিরিয়ার মানুষ আল্লাহর কাছে কত দোয়া করছে। ছোট একটা বাচ্চা মানুষের কাছে মিডিয়ার সামনে কইছে, আমার যে এত সিরিয়ার বেঈমানেরা মারতাছে, আমরা কিন্তু আমার আল্লাহর কাছে বিচার দিয়া দিমু। ছোট বাচ্চা কইছে, আমার আল্লাহ তাআলা ওই সিরিয়াটারে বিজয় করে দিছে। ওই সিরিয়ার মূল নাম হলো আরবি ভাষায় শাম দেশ। কি দেশ? শাম দেশ। আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামিনিনা। আল্লাহ তাআলা আপনি শাম দেশ এবং ইয়ামিন দেশে বরকত দান করেন। আল্লাহ এমন বরকত দান করছে, শাম দেশের মানুষদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করছে, সিরিয়ার মানুষকে বিজয় দান করছে। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ বাংলাদেশের দিকে ভারতের দাদা বাবুর হোক মাঝে মাঝে কিছু নজর দেয়, বাবার বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিতেছে। আল্লাহ বাংলাদেশের মুসলমানরা এত সহজ সরল না। বাংলাদেশের মুসলমান যেমন জিমে জিমে থাকে, আবার মাঝে মাঝে ইমানের চেতনা বাড়লে এরা তরবারি হাতে নিয়ে যুদ্ধ করতে পারবো। বাংলাদেশ এমন পাবলিক আছে, 71-এর পাবলিক এখন আর বাংলাদেশের পাবলিকরে মনে কইরো না। এ ভারতের দাদা বাবুরা মনে রাখতে হবে, বাংলার মুসলমান ইমানি চেতনা নিয়ে যখন গাজওয়াতুল হিন্দে যাচাই করার জন্য, গাজওয়াতুল হিন্দকে বাংলাদেশে বাস্তবায়ন করে যুদ্ধে বিজয় করার জন্য মুসলমানদের ডাক দিব, একটা মুসলমানও ঘরে থাকবে না, সব মুসলমান মাঠের মধ্যে নাইমা যাইব। তো যেই কথা বলতেছিলাম, ওই শাম দেশের একজন মহিলা যখন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই আয়াতটা শুনছে, আয়াতটা শুই না ওই মহিলার কাজ ছিল এলাকার মধ্যে ব্যবসা বানা করা। কি বানা? আছে না এমন অনেক মহিলা, আছে না এমন অনেক মহিলা আমরা এলাকাতে একটা আছে, এরা কাম হইলো কিতা, এরা কাম হইলো এক জায়গা বিয়া বইছে, এটারে ফান্দে মান্দে ফালাইয়া 2-3 লাখ লই এটারে ছাইরা দেয়, এরপর আরেক জায়গা বিয়াবো। আসতে না আস্তা বাংলাদেশিটা, সারা বাংলাদেশে এমন অবস্থা। তাহলে বলেন আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজে আমার সাথে বলেন শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আল্লাহ তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার দয়া ভরা তামাম জাহান যেদিকে তাকাই। শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড়, তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বইরা নগর কর, পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বইরা নগর কর। ধনী রে গরিব বানাও, ফকিরকে বাদশাহ। বলেন ধনী রে গরিব বানাও, ফকিরকে বাদশাহ। শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন কত বড় মহান আল্লাহ। তাহলে আমি আমার বড় এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার আল্লাহর শুকরিয়া আদায় করলে, আমার আল্লাহ যদি হায়াত বাড়ায়, রিজিক বাড়ায়, গুনাহ মাফ করে, আমার আল্লাহ যদি অভাব অনটন দূর করে, রোগবালা মুসিবত মাফ করে, আমরা সবাই ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? জোরে বলেন কম না বেশি? সাহাবায়ে কেরাম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই শুকরিয়া কেমনে আদায় করে। নবী কয় 3 মাধ্যমে শুকরিয়া আদায় করে, 3 মাধ্যমে। পর্দার অন্তরালের আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। 3 মাধ্যমটা কি একটু জাইনা লইবেন, বুঝা লইবেন, বোঝার পরে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। 1 নাম্বার আল্লাহর নবী কয় দুনিয়াতে শুকরিয়া আদায় করার 1 নাম্বার মাধ্যম আমার আল্লাহ তাআলার ইবাদত করা। আজকের মাহফিলে প্যান্ডেলে আপনারা যারা যারা বসছেন, আমি 100% গ্যারান্টি দিয়া বলতে পারবো এই মাহফিলে 80% লোক এশারের নামাজ পড়েন নাই। বলে হুজুর কারণ কি? এটার কারণ হইল আপনারা ওয়াজ শুনতে ভালোবাসেন, নামাজের দিক দিয়া নাই, ইবাদতের দিক দিয়া নাই। হুজুর কথাটা তো গ্যারান্টি দিয়া বললেন। হ্যাঁ বাবা, আমার মানুষের চেহারা দেখে আইডিয়া করে কথা বলার ধারণাটা বড় ভালো,
তবে মনে কষ্ট নিবেন না। আপনার কাছে ভালো লাগে না নামাজ পড়তে, আপনার কাছে ইবাদত করতে ভালো লাগে না, আপনার কাছে আল্লাহর কোনো কাম করতে ভালো লাগে না, নবীর কোনো কাম করতে ভালো লাগে না, আউলিয়া কেরামের কোনো কাম করতে ভালো লাগে না। এটারও একটা কারণ আছে। বলে হুজুর কারণটা কি? কারণ আপনি গুনাহ করতে করতে আপনার কলবটা শক্ত হয়ে গেছে। পাথর যখন শক্ত হয়ে যায় দেখবেন ঝর্ণা এই যে এলাকায় আছে ওই এলাকায় মাটির মধ্যে পানি পড়তে 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 যে জায়গায় পানি পড়ে যদি এটা আগে মাটি ছিল এটা শক্ত পাথরের মতো হয়ে যায়। আপনি গুনাহ করতে করতে আপনার কলবটা মনটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। নামাজ পড়লেও মজা পান না। আপনি দেখবেন লবণ মুখে দিলে কি লাগে? লবণ মুখে দিলে বুঝি চিন্তা লাগে। বেটা লবণ মুখে দিলে কেমন লাগে? জোরে কন্যা লবণ মুখে দিলে কেমন লাগে? তেঁতুল মুখে দিলে কেমন লাগে? চিনি মুখে দিলে কেমন লাগে? ওরে বাবা মনোযোগ দিয়া শুনবেন বাবারা। তেঁতুল মুখে দিলে যেমন টক লাগে, লবণ মুখে দিলে যেমন ভাবে কড়া লাগে, মিষ্টি মুখে দিলে যেমন মিষ্টি লাগে। মনে রাখবেন বাবারা বন্ধুরা, নামাজ পড়লে নামাজের একটা মজা আছে। হুজুর কেমনে বুঝতাম নামাজের মজা কেমনে পাইতাম? আপনি নামাজের মজা পান না এই জন্য নামাজ পড়েন না, রোজার মজা পান না এই জন্য রোজা রাখেন না, ইবাদতের মজা পান না এই জন্য ইবাদত করেন না। আল্লাহর নবী ডাক দিয়া কই উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা শুই না লওরে উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় কেউ যদি আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর ইবাদত করলে ওই বান্দা আমি আল্লাহর সবচাইতে বেশি প্রশংসা করে। বলে হুজুর কেমনে? ইবাদতের মধ্যে আল্লাহর প্রশংসা কেমনে হয়? মনোযোগ দিয়া শুনবেন। যখন আপনি নামাজে দাঁড়ান আল্লাহু আকবার বলে তাকবীর দিলে এক নাম্বার আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহু আকবার বলে তাকবীর বাইন্দা যখন আপনি সানা পড়লেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আপনি এই পুরাটার মধ্যে আল্লাহর প্রশংসা করলেন। আপনি বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে ফানা চাইলেন শয়তানের কাছ থেকে। ও বন্ধুরে আপনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার প্রশংসা করলেন। আপনি নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওই প্রশংসা আল্লাহর আদায় করলেন। যেই কোন সূরা তেলাওয়াত করলেন আমার আল্লাহর প্রশংসা করলেন। নামাজের রুকুতে গেলেন আল্লাহু আকবার বইলা সেখানে যায় পড়লেন সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহর প্রশংসা। রুকু থেকে উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহর প্রশংসা। রুকুর মধ্যে দাঁড়ায়া রাব্বানা লাকাল হাম, ওইখানেও আল্লাহর প্রশংসা। রুকু থেকে সিজদায় গেলেন আল্লাহু আকবার বইলা সেই জায়গায় সুবহানা রাব্বিয়াল আলা, ওইটাও আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ, আর জোরে কয় না সুবহানাল্লাহ। বাবা আমার এভাবে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আপনি রুকুর মধ্যে রুকু সিজদা শেষ করে যখন বসলেন ওই জায়গার মধ্যে আপনি তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা। আপনি কত সুন্দর তাশাহুদ পড়তাছেন। এই তাশাহুদের ধ্বনি যখন পড়েন তখন তো আমার আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ গো আপনার প্রশংসার কেমনে করে জানতে চাই। আমার আল্লাহ কয় দুনিয়াতে ওয়া তালাওয়াতিল কোরআন, আমি আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় হয়ে যায়। আসেন বাবারা বন্ধুরা আমরা একটু মুহাব্বতে ওই আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি। ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আরেকটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা
আমি জানতে চাই আমার বড়গের বাবারা নবীর দুরূদ পড়লে লাভ আসেনি? আপনারা আসতে পড়লেও লাভ, জোরে পড়লেও লাভ, মনে মনে পড়লেও লাভ। পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ দিবেন গো মা। আমি আপনাদের মতো একটা মায়ের সন্তান। আমি চাই আপনারা মা বোনেরা ছোট ছোট কয়েকটা আমল করে ইবাদত করে জান্নাতে যান। আমার আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ আদায় করলে কেমন লাভ, যদি একটু মনোযোগ দিয়া শোনেন বুঝতে পারবেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কয় জগতের উম্মতের দলেরা দুনিয়াতে যেই ব্যক্তি আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর উপরে প্রাণ ভরে দুরূদ পড়ে, এক কথায় আমি নবীর প্রতি মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ আদায় করে, আমি নবী ঘোষণা করলাম আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর উপরে দুরূদ শরীফ যত বেশি আদায় করব জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবো। এই প্যান্ডেলের বাইরে একটা কথা বলবা না। এই মহিলারা, আপনাদের সেখান থেকে কোনো আওয়াজ আসবে না। আপনারা এখানে যারা বসছেন, আমি আমার বয়স দেখতে বোঝেন, আমার বয়সটা স্যাংরা বয়স, তবে আমার মাথার রক্তটা একটু বেশি গরম। এটা তিনটা কারণ। এক নম্বর কারণ, আমি আমার অল্প বয়স থেকে ওয়াজ করি, অর্গুমা থাকি বেশি। ডাক্তারে জিজ্ঞেবেন যে মানুষের সেদ বাড়ে কখন, যখন মানুষ বেশি অর্গুমা থাকে তখন তার সেদ বাড়ে। দুই নম্বর কারণ, আপনাদের দোয়ায় আমার কুমিল্লা 6টা মাদ্রাসা চলে। এই মাদ্রাসার ছাত্র কন্ট্রোল করতে যায়, ক্যাশবেস করতে অফ করাইতে যায়, আমি তখন সেতা লাগে। 3 নম্বর কারণ, আমি ওয়াজ করি এক টানা, যখন আমার ওয়াজের মাঝখান দিয়ে কেউ আজকে একটা আউটের আওয়াজ আসে তখন আমার মাথার রক্ত গরম হয়ে যায়। এই 3টা কারণ, এই 3টা কারণ। তবে আপনারা মনে কষ্ট নিয়েন না, আমি এখানে আপনাদের অনেকে সেলের মতো, আমি মোটামুটি যে বললা চানখা বললাম নাকি চানখা বললা, এখান দিয়ে আসছি খাটুরা, 2টা মাহফিলে আসছি, ওই এলাকার মানুষ দেখছে কতটুকু ওয়াজ করে দিয়ে গেছে। তবে ওয়াজ মাহফিলে যে সৌন্দর্য, যে সিস্টেম, আমি ওই 2 মাহফিলে আইও পাইছি না, আমি গইরা তুলছি, বা 2 মাহফিলে আমি সিস্টেমটারে ওইভাবে যোগায় আনিছি। আমি কিন্তু প্যান্ডেলে ঢুকে আপনারা সবাই দেখি নাই, মোটামুটি অনেকে আসছেন, আরো আইব। তবে যদি আপনারা মনোযোগ দিয়ে বইসা আমার কথাগুলা আমি যা বলি শোনেন এবং উত্তর দেন। ভাই খাদেমুল ইসলাম হাসানি এ কিন্তু গরম, কিন্তু মোটামুটি খুব সুন্দর ওয়াজ করে, এবং সুন্দর করে না জিকির দেয়, মোটামুটি রাইতে 2টাও যদি বাজে মানে মনে ঘুমেতে ঘুরতে আয়া পড়ে। ঠিক আছে না? তা আপনারা যারা এখানে বসছেন একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবেন। আল্লাহর নবী বলছে, যেই ব্যক্তি দুনিয়াতে আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ পড়ে জান্নাতের ভিতরে সে আমি নবীর তত কাছে থাকবে। মারহাবা। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন আপনার উপর দুরূদ পড়লে আর কি কি লাভ হয়? আমার নবী কয়, উম্মত, আমি নবীর প্রতি একবার যেই ব্যক্তি দুরূদ পড়বো আমার আল্লাহ তাআলা তার নামের উপরে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইব। আচ্ছা বাবা, চিন্তা করেন, একবার দুরূদ পড়লেন, আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাইলো। যদি 10 বার পড়েন গাছ কয়টা? 100 বার পড়লে জান্নাতের মধ্যে গাছ কয়টা? মনে করেন আপনি দুনিয়ার জমিনের ভিতরে বেশি আমল করতে পারলেন না, মুরব্বী বাবা যারা আছেন আপনাদের কাছে আমার বেশি আবদার, হায়াতে জিন্দেগির বয়সে কত আমল করছেন, নামাজ কত পড়ছেন, এটা আপনি বেশি ভালো জানেন। আপনার ব্যাপারে আমি বেশি ভালো জানবো না। তবে চিন্তা করে দেখেন বাবারা, আপনার জীবনের আমলের কারণে আপনি জান্নাতে যাইবেননি মনে হয় না, সন্দেহ লাগে। কারণ গোপনে গোপনে গুনাহ করছেন, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন। আপনার গুনাহগুলার কারণে যদি আপনারা দোজখে দেওয়া হয়, আপনি মরণের আগে যদি নবী নবী কইয়া মরেন, দুরূদ শরীফ পইরা মরেন। আমরা সুন্নিরা কেন নবী নবী করি? আমরা সুন্নিরা কেন নবীর প্রেমে পাগল হইয়া থাকি? এটার কারণ হইল, একবার নবীরে নবী কইয়া ডাক দিলে, অথবা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দুরূদ শরীফ আদায় করলে, একটা গাছ যদি জান্নাতে লাগায়
দৈনিক যদি 100 বার নবীর আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ পড়ে, আমার আল্লাহ যদি 100 টাকা জান্নাতের ভিতরে লাগায়, আপনার গুনার কারণে যদি আপনি দোজখে চলে যাবেন, কিন্তু জান্নাতে যে গাছগুলা থাকবে, মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, এই সারা বাংলা নয় ভারত উপমহাদেশের প্রখ্যাত হাদিসের মুহাদ্দিস হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আমার একজন ছাত্র প্রশ্ন করছে, হুজুর তাহলে জান্নাতের ভিতরে যদি এতগুলা গাছ থাকে, লোকটা যদি দোজখের ভিতরে চলে যায়, তাহলে তার অবস্থা কেমন হবে? হুজুরকে আমি আমার ছাত্ররে বুঝ দিলাম, এ ছাত্র শোনো, তখন ওই জাহান্নামী ব্যক্তি আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত দিব, মাবুদ ও দয়াল আল্লাহ, আপনার কাছে আমার দরখাস্ত, আপনার কাছে আমার আবদার, আপনি আমার দোয়াটা কবুল করেন। বলে কি দোয়া? আল্লাহ, আমার নামাজের কারণে আমি দোজখে গেলাম, আমার রোজার কারণে আমি দোজখে গেলাম, আমার বদামলের কারণে আমি দোজখের মধ্যে গেলাম, মাবুদ রে ও আল্লাহ, আপনার নবী না বলছে একবার দুরূদ পড়লে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইবো, তাহলে আমি তো কতবার দুরূদ পড়ছি, আমার তো জান্নাতের ভিতরে একটা গাছের বাগান থাকার কথা। আল্লাহ কইব, রে বান্দা, হ্যাঁ তুমি দুরূদ পড়ার কারণে জান্নাতের মধ্যে তোমার একটা গাছের বাগান আছে। ওই সময় আল্লাহর বান্দাটার জান্নাতের ভিতরে ঢুকাইবো, আর তার জান্নাতে দুরূদ শরীফের গাছের বাগানটারে দেখানো হবে। বান্দা জান্নাতের গাছের বাগানে ঢুকবো, আমার আল্লাহর ফেরেশতারা কইব, এ ফেরেশতারা বলবে, এই বান্দা জান্নাত থেকে বাইর হও, তুমি তো জাহান্নামী, জান্নাতি না। বান্দা বলবে, আমি দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ গাছের বাগান আমার লাগা লাগাইছে। বান্দা তখন আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কইব, আল্লাহ ও আল্লাহ, এতবার দুরূদ শরীফ পড়লাম, আপনি যে আমার নামে গাছগুলা লাগাইছেন, আপনি তো ইনসাফ দানকারী, আল্লাহ যে জায়গায় গাছ লাগাইছেন এটা তো অন্য কারো জায়গা না, কারণ আমার গাছটা তো আপনি আমার জায়গার ভিতরে লাগাইছেন। আল্লাহ যেহেতু দুরূদ পড়ার কারণে জান্নাতে এতগুলা গাছ লাগাইছেন, আমি যেহেতু জান্নাতের ভিতরে ঢুকলাম, আল্লাহ জান্নাতের মালিক, তাহলে কে আপনি আমারে বলেন না? আল্লাহ কইব, বান্দা ওই সময় তুমি এমন একটা হিকমত দিবা, হিকমতের মাধ্যমে আখিরি নবীর উম্মত যারা তারা বাইসা যাইব, বাইসা যাইব। নবী সারা আপন কে না, আই রে মুমিন ভাই, নবী সারা বলেন, নবী সারা আপন নাই গো মম, জোরে ফরো জোরে, আই নবী সারা, জোরে ফর, কে নাই, বলেন নবী সারা আপন নাই গো মুমিন ভাই, নবী সারা, নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, কন্যা রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, উম্মত সারা নবী কিছু বুঝেন না, গুনাহগার উম্মতেরও লাগিয়া কান্দেন সেজদায় পড়িয়া, এখনো কান্দেন সোনার মদিনা, আই রে মুমিন ভাই, নবী সারা ও নাই, বলেন নবী সারা আপন, আই রে মুমিন ভাই, নবী সারা। নবী মাতৃ গর্বে আসিয়া পিতাহারা হইয়া, এতিম রূপে আসলেন এই ধরায়, ইয়া রাব্বি হাবলি উম্মতি, কান্দেন দয়াল নবীজি, এখন তো কান্দেন মদিনা, আই রে মুমিন ভাই, নবী সারা বান্ধব কেহ নাই, বলেন নবী সারা মুমিন ভাই, নবী সারা। এখন আমার এই উত্তর বরক পূর্বপাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, কেন আপনি নবীর দুরূদ পড়বেন? কেন আপনি? কারণ আল্লাহ তো কোরআনে বলছে,
আকিমুস সালাত বান্দা নামাজ পড়ো, ওয়াতু যাকাত বান্দা যাকাত দাও। আল্লাহ তো বলছে নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, দান সদকা করো। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি যে আমরা নামাজ পড়বার লেগে কইছেন, আপনি আল্লাহ নামাজ পড়েননি? কই না, কোন জায়গায় তো দেখলাম না। কারণ আমরা তো আল্লাহরে সেজদা দিই, নামাজ পড়ে কারে সেজদা দিই? জোরে কোন না, কারে সেজদা দিই? রোজা রাখি কার জন্য? আল্লাহ কোন খুদার লেগে রাখবো? তো লাভ হইল কি? তা মাফি করে যদি গালাগালি করো সাপ কি? যদি গালাগালি করো সাপ কি? যদি গালাগালি করলি বেটারে থাক না, আর কোনো কথা বললো না।